বন্ধুরা, শেখ হাসিনার পদত্যাগের পর কে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, কি হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, কাকে চাচ্ছে জনগণ, এই ভিডিওতে বিস্তারিত জানবো। তো অবশ্যই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। গতকাল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের লং মার্চ কর্মসূচি ছিল। তারই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র সমাজ ঢাকায় জড়ো হয় এবং গণভবন ঘেরাও করে। তার প্রেক্ষিতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করে। শেখ হাসিনা পদত্যাগের কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কিন্তু ভাষণ দেয় এবং তিনি কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেন। যতক্ষণ না পর্যন্ত দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, দেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশের নিয়ন্ত্রণ করবে। তারই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান সেনাবাহিনীর অধীনে কিন্তু একটা মিটিং করে এবং তা থেকে সিদ্ধান্ত হয় যে কে কে এই সরকারের প্রধান থাকবেন এবং কাকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠিত হবে। তো মিটিং এর পরে কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, কিন্তু সমন্বয়কদের প্রস্তাবে এবং সমন্বয়কদের কথায় কিন্তু বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু এই প্রধান উপদেষ্টার দায়িত্বটা দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে প্রধানমন্ত্রী সমমানের ক্ষমতা তিনি থাকবেন। অর্থাৎ তিনি বর্তমানে বাংলাদেশের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা আরো একটি নাম শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মিজানুর রহমান আজহারী হুজুর। তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে বাইরে আছেন। তো জনগণের মনে আশা আকাঙ্ক্ষা হচ্ছে মিজানুর রহমান আজহারী হুজুর দেশে প্রতিষ্ঠা হোক, দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসুক এবং বাংলাদেশে একটি ইসলামিক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। তো যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার হবে, তারপরে কিন্তু দেশে গণতান্ত্রিক একটা নির্বাচন আসবে। তো আমরা আশা করি বাংলাদেশের জনগণ এবার কিন্তু একটা স্বস্তিতে থাকবে এবং ভালো একজন সরকার এবং প্রধান কিন্তু আমাদের দেশে আসবে।